কেন জানেন? রমজান মাসে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, 8:15-তে এশার জামাত শুরু হচ্ছে, আর তারাবি বেতের সমস্ত শেষ করছে কয়টার দিকে? 9:10। টোটাল কত মিনিট হলো তাহলে? 45 মিনিট না 40 মিনিট। 40 মিনিটের নামাজ পড়ছে 37 রাকাত। কেন? ওই যে মসজিদে ঢুকে প্রথমে 2 রাকাত নামাজ পড়ে এশার আগে, 4 রাকাত, ইমামের সঙ্গে পড়ছে 4 রাকাত, তারপর 2 রাকাত সুন্নাত পড়ছে, এরপর ইমাম সাহেব বলছে যে 2 রাকাত করে তারাবি, 20 রাকাত তারাবি পড়েছে, এরপর 3 রাকাত বিতর পড়েছে, আবার 2 রাকাত নফল সুন্নাত নামাজ পড়ে বসে বসে নফল পড়েছে। টোটাল 37 রাকাত নামাজ। তার মানে 5 বার মাথায় হাত আছে, মুনাজাত আছে, আবার দোয়া আছে, কত কি আছে, টোটাল প্যাকেজ 40 মিনিট 37 রাকাত নামাজ। সমাজে আছে না নাই? আমি নিজে চোখে দেখেছি, এটা আপনিও দেখেছেন। সাধারণত দেখা যায় যে আমাদের বয়স্ক চাচার বয়স, যাদের বয়স আছে বেশি, আর যারা তারাবির নামাজ পড়ে তা তো ইয়াং ছেলেবেলে, একদম যুবক তরুণ, রক্ত টকবক করছে, শব্দ করে হাফেজ হয়ে এসেছে, আর ওই ছেলে নামাজ পড়ছে ঝড়ের গতিতে, এত জোরে নামাজ পড়ছে, ইমাম সাহেব রুকুতে গিয়ে দাঁড়িয়ে পড়ে সিজদায় চলে গেছে, চাচা বুঝতে পারেনি রুকুতেই আছে বলে। ভাই আছে না এরকম? একটা সিজদা হয়ে গেছে, কারণ চাচা তো বয়স হয়ে যাচ্ছে, ওকে উঠতে বসতে একটু কষ্ট লাগে, একটু সময় লাগে, কিন্তু ওই সময় দেওয়া হয়, সমাজে কথা বলে ওই সময় দেওয়া হয়, ওই সময় দেওয়া হয় না। আমি ওই জন্য বলেছিলাম তোমার নামাজ পড়ার ঢং কি? নামাজ পড়ছে ওই একই ইমাম যে এশার নামাজ পড়াচ্ছে, ওই ইমামই তারাবির নামাজটাও পড়াচ্ছে। এশার নামাজ পড়ার সময় কত সুন্দর করে পড়ে দেখেন তো। 4 রাকাত নামাজ পড়তে 10 মিনিট সময় নেই। কেননা জানেন? কেন আমাদের সমাজে তারাবির নামাজ, এই নামাজ আর তারাবি নাই, এই নামাজের নাম চেঞ্জ হয়ে গেছে তাড়াতাড়ি নামাজ। কি নামাজ? তারাবি কত রাকাত, এই ঝামেলা করে লাভ নাই, কারণ তারাবি নামাজই দুনিয়াতে নাই। কি নামাজ হয়েছে এখন? তাড়াতাড়ি নামাজ। মানে মুসল্লি বুঝে নিয়েছে তারাবি মানে এখন তাড়াতাড়ি পড়তে হবে। মানে ইমাম, যে ইমাম 4 রাকাত সুন্নাত, 4 রাকাতে এশার নামাজ পড়া হলো 10 মিনিট সময় ধরে, ওই ইমাম যখন আবার তারাবি নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে মুসল্লিকে বলছে তারাবি নিয়াত করুন। হুজুর তারাবি এখন? হ্যাঁ। একদম মুসল্লিও রেডি, হ্যাঁ হুজুর একদম রেডি, মানে এখন খেলতে হবে, উঠতে হবে, বসতে হবে। হুজুর বলছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিহাকে লা ইলাহা ইল্লাল্লাহ। মানে এত জোরে না হলেও মোটেও আসতেও পড়ে না, আছে না নাই কথা বলেন? আরে ঝড়ের গতিতে সম্ভব কিভাবে 37 রাকাত নামাজ পড়ছে 40 মিনিটে, মাঝখানে 5 বার মাথায় হাত, 5 বার মুনাজাত, আবার তাছে তারাবির দোয়া, আবার আছে নিয়াত, আবার যায় নামাজের দোয়া, কত কি, মাত্র 40 মিনিটে 37 রাকাত নামাজ পড়ছে। আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরেও তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। নামাজের সঙ্গে মজাক করা হচ্ছে, নামাজের সঙ্গে ফাজলামি করা হচ্ছে, রুকু ঠিক নেই, সিজদা ঠিক নেই, কিরাত ঠিক নেই, আত্মীয়ত পড়তে পারছে না মুসল্লিরা, দুরূদ পড়তে পারছে না, শুধু কান ধরে উঠবস করার মতো উঠবস করছে। তার মানে বোঝা যাচ্ছে ইবাদত করে মানুষ জাহান্নামে যাবে। যাবে কি যাবে না? এই আয়াত তার প্রমাণ। মিশকাত হাদিস নাম্বার 205। কেমন পকেটে? কাকে দিলেন বলেন একটু? মাশাআল্লাহ, শেখ আপনি নেন তাহলে, আমাকে কেউ দেয় না রে ভাই। অনেক জায়গাতে দেখেছি যে হুজুর বক্তব্য দেয় আর তারা মুসেবা করে টাকা দিয়ে যায়, ওটা হুজুরের, আমাদেরকে কেউ দেয় না। তার মানে চাচ্ছি এরকম না, ভাবেন না যে হুজুর কি টাকায় যাচ্ছে নাকি, জাস্ট আপনার সঙ্গে ফান করলাম। মিশকাত হাদিস না 205, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে আগে তোলা হবে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। কয়েকজনের কথা বলার পর আল্লাহ নবী বলছে আপনার কথা কি বলছে? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন দানবীরকে তুলবেন। কাকে তুলবেন? দানবীর। আল্লাহ তাকে দানবীরকে জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে যে দুনিয়াতে তোমাকে অনেক ধন দিয়েছিলাম, অনেক সম্পত্তি দিয়েছিলাম, কি করেছিলে বাবা? ওই সমস্যা আল্লাহ বলল, আল্লাহ তুমি যখন দুনিয়াতে আমাকে ধন দিয়েছিলে, এমন কোনো মানুষ নেই যে আমার কাছে দান চেয়েছে না দিই নাই। আমি নিজের ধন মানে নিজের টাকা পয়সা মানে বিলয় মানে বন্টন করতে করতে সাদকা দান করে করে আমার সম্পত্তিকে শেষ করে দিয়েছি। আল্লাহ বলবে আনতা কাযযাবতা, তুই মিথ্যা কথা বলছিস, তুই আমাকে খুশি করার জন্য দান করিসনি, আমাকে খুশি করার জন্য এই দান সাদকা কিছুই করিসনি, তুই তো দান করেছিলিস মানুষ তোকে দানবীর বলবে, এটা শোনার জন্য। দেখ আজকে দুনিয়াতে তোর নামে মসজিদ হয়েছে, তোর নামে মাদ্রাসা আছে, যদি কথা হাদিসে নেই, এটা আমি বলছি এরকম যে তোর নামে মাদ্রাসা, তোর নামে মসজিদ, সবকিছু আপনি এটা করতে চাইছিলেন, নাম কামাতে চেয়েছিলেন, মসজিদের সভাপতি আপনি হবেন, নাম নিতে চেয়েছিলেন, মসজিদের সভাপতি হবে, 1 ওয়াক্ত নামাজ পড়বে না, শুধু জুম্মার দিন নামাজ পড়বে, এমন সভাপতি আছে না নাই? মসজিদের ক্যাশিয়ার হচ্ছে ইদু মিয়া, বছরে 2 বার আসে, ইদু মিয়া মানে রোজার ঈদ আর কুরবানি ঈদ, আর মসজিদে দেখা যায় না, এমন আছে না নাই? আছে না ভাইজান? সভাপতি হচ্ছে শুকুর মুন্সি, সপ্তাহে 1 দিন আসবে, অথচ মসজিদ কমিটিতে হওয়ার জন্য মারামারি সমাজে আছে না নাই? মাদ্রাসার কমিটিতে যাওয়ার জন্য মারামারি, এমন আছে না ভাইজান? আছে।
মানুষ বুঝেই না দায়িত্ব কত কঠিন জিনিস, দায়িত্ব কত ভয়ঙ্কর জিনিস। আল্লাহ নবীর কাছে আবু জার রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই দুইজন ব্যক্তির নেতা বানিয়ে দেন, আমাকে একটা দায়িত্ব দেন। আল্লাহ নবী বলছেন, আবু জার, তুমি দায়িত্ব নিও না, দায়িত্ব খুব কঠিন জিনিস, খুব ভয়ঙ্কর জিনিস। অন্য হাদিস আল্লাহ নবী বলছেন, দায়িত্ব হচ্ছে এমন জিনিস, এটা হচ্ছে ধারহীন ছুরির মতো, মানে ধারহীন ছুরি দিয়ে মানুষকে জবাই করলে যেমন মানুষ যেমন ব্যথা ডবল হয়ে যায়, ধারহীন ছুরির মতো, মানে শাকের করাতের মতো। যদি তুমি দায়িত্ব নেওয়ার পরে পালন করো তাহলে মানুষ তোমার বিরুদ্ধে চলে যাবে দুনিয়ার, আর দায়িত্ব নেওয়ার পর যদি পালন না করো তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। দায়িত্ব খুব কঠিন কাজ, কিন্তু দুনিয়ার মানুষ দায়িত্ব নেওয়ার জন্য লোভে পড়ে না ভাইজান, কথা বলে আছে না নাই? আমাকে মসজিদের সভাপতি করতে হবে, নচেত টাকায় বছর আমি দেবো না। মাদ্রাসাতে এবার আমাকে এই পদ দিতে হবে, নচেত আমি এই কাজটা করব না। মানে হাজার রকমের আমাদের আল্লাহ রাস্তায় দান সদকা করব, তারপরেও নিজের মান, মাকাম, মর্যাদা এটা নেওয়ার জন্য সমাজে আজকে উল্টাপাল্টা আমাদের সিনারি দেখা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত আপনাকে বুঝতে হবে। আল্লাহ নবী বলছেন, ওই দানবীর দান করে করে সম্পত্তি শেষ করে দিয়েছে, তারপরে আল্লাহ তাকে কোথায় দিচ্ছে? কোথায়? জাহান্নামে দিচ্ছে। মানে ইবাদত করেও মানুষকে জাহান্নামে যেতে হবে, এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে। আর আমাদের মতো অনেক হুজুর আছে, আমরা জাহান্নামে যাব। মিশকাত হাদিস 4912 আল্লাহ বলছেন, হঠাৎই ফেরেশতা জিবরিল দেখছে আমাকে নিয়ে চলে গেল অনেক উঁচু জায়গাতে, আকাশ, জান্নাত, জাহান্নাম সব দেখে আসছি। ফেরার পথে দেখছি কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফেরেশতা উল্টো করে রেখে দিয়েছে, একদম পা উপরে আর মাথা নিচে, আর তাদের জিহ্বাগুলোকে আগুনে কাঁচি দিয়ে কেটে দিচ্ছে। আল্লাহ নবী এই আশ্চর্য আযাব দেখে ফেরেশতা জিবরিলকে, জিবরিল, কারা এরা? এত আশ্চর্য তাদের উপর আযাব, শাস্তি দেওয়া হচ্ছে, যেটা পা আছে ওপরে আর মাথা আছে নিচে, কারা এরা? জিবরাইল সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ রাসূল, এরা হচ্ছে আপনার উম্মতের খুতাবা, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তাগণ, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তাগণ, যারা বক্তব্য দিয়ে বেরিয়েছে, মানুষকে ভালো কাজের আদেশ করেছে, অথচ নিজেরাই ভালো কাজ করে নাই। এ হচ্ছে সেই বক্তা, ভালো ভালো কথা বললাম কিন্তু নিজে ভালো আমল করলাম না। আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে ওদেরকে উল্টো করে ঝোলানো হবে আর তাদের জিহ্বাগুলোকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হবে। এটা হচ্ছে বক্তা। তার মানে বোঝা গেল বক্তা হয়েও এটা অনেক ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্কর জায়গা নয়। দায়িত্ব অনেক কঠিন জিনিস। যেখানে দায়িত্ব আছে, দায়িত্ব পালন করলে তো সফল, আর দায়িত্ব যদি পালন না করেন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম শাস্তি কোরআন সুন্নাহর মধ্যে বর্ণিত আছে। আলেমদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ নবী আলেমদের মর্যাদা বলতে বলতে গিয়ে বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হচ্ছে নবীদের ওয়ারিস। এত মর্যাদা যে নবীদের ওয়ারিস বানিয়ে দিয়েছে, কিন্তু ওই আলেমকে আল্লাহ নবী আবার ওই মুখ দিয়ে বলছে যে আলেমকে জাহান্নামে আগুনের কেচি দিয়ে তার জিহ্বাগুলোকে একদম কেটে কেটে দেওয়া হবে। কেন? নিজে ভালো ভালো আদেশ করেছি আমি আপনাকে, কিন্তু আমি নিজে আমল করিনি। আমি বলে গেলাম যে ভাইজান সুদ খাওয়া হারাম, কোরআনের 8খানা আয়াত আছে, অথচ আমার বাড়িতে বন্ধন লোন। কার কার বাড়িতে বন্ধন লোন আছে? আপনার বন্ধন লোন বুঝেন নাকি? হ্যাঁ, বন্ধন লোন আছে? চাচা বন্ধন লোন আছে? কার কার বাড়িতে বন্ধন লোন আছে একটু হাত তোলেন তো। তোমার বাড়িতে আছে? মাশাআল্লাহ, আল্লাহর ওলি একদম। তাহলে সত্য কথা ঘরে বসে বলতে পারে? সত্য কথা বলতে হলেও সৎ সাহস লাগে। আচ্ছা, বন্ধন লোন, এই বন্ধন লোনের ব্যাপারে হাদিস কি বলছে? জামি তিরমিজি হাদিস নাম্বার 2228 আল্লাহ নবী বলছেন, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, ভাইজান আপনার জন্য 1400 বছর আগে আল্লাহ নবী একটা হাদিস বলেছেন, আপনাকে সামনে রেখে আল্লাহ নবী বলছেন, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, কয় টাকা? 1 টাকা সুদ খায়। মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, একা তুমি সেই পাপ করে বসে আছো। এটা কিসের পাপ কথা বলে? মায়ের সঙ্গে জেনা করলে, জেনা মানে ব্যভিচার, ধর্ষণ, সেক্স, সহবাস, এক বিছানায় মার সঙ্গে রাত কাটালে যেমন গুনাহ হয়, তুমি একাই সে পাপ করেছো। এই যে 1 টাকাকে যদি জেনে বুঝে সুদ খায়, তারপরে যদি আপনি সুদ খেতে চান, তারপরে যদি এই বন্ধন থেকে লোন দিতে চান, এটা আপনার ব্যাপার। আমরা জোর করতে আপনাকে আসিনি, কারণ আমরা নবীর পক্ষ থেকে ওয়ারিস হিসাবে আল্লাহ নবীর আরবি কথাগুলো, আপনি বাঙালি, বাংলাতে বলে গেলাম। আল্লাহ কোরআনে বলছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, তোমার কাজ শুধু সত্য কথাগুলো মানুষের কাছে প্রকাশ করে দেওয়া, তোমাকে জবরদস্তি করার জন্য পাঠায় নাই। আমরা শুধু এতটুকু বলতে পারি, নবী বলে গেছেন, কেউ যদি 1 টাকা সুদ খায় জেনে বুঝে, মায়ের সঙ্গে জেনা করলে, ব্যভিচার করলে যে পাপ, আমি আপনি সেই পাপ করছি। এবং হুজুর যদি নিজেই বন্ধন লোনের সঙ্গে যুক্ত থাকে, হুজুর কোথায় যাবে? কোথায় যাবে কথা বলে? কোথায় যাবে? জাহান্নামে। শুধু হুজুর না, আপনিও যদি খান আপনাকে জাহান্নামে যেতে হবে। আর দুনিয়ার পাপের সমপরিমাণ পাপ কি? মায়ের সঙ্গে জেনা করা। আপনাকে আর একটু খোলা করে বলে দিই, ধরেন একজন ব্যক্তি পাশের বাড়ির কোনো মেয়ের সঙ্গে জেনা করেছে, এটাও পাপ। আবার ওই ব্যক্তি দেখাচ্ছে অন্য একজন ব্যক্তি নিজের মায়ের সঙ্গে জেনা করেছে, কোন জেনাটা বড় বলেন তো? দুটোই জেনা, দুটোই জেনা না? আপনি পাশের বাড়ির একটা মেয়ের সঙ্গে জেনা করলেন, এটাও গুনাহ, এটাও পাপ। আবার একজন ব্যক্তি নিজের মায়ের সঙ্গে বা আপন বোনের সঙ্গে জেনা করেছে, দুটোই জেনা, দুটোই পাপ। কিন্তু কোনটা বড় পাপ? কোনটা? দুটো জেনা হলেও মা বোনের সঙ্গে যে জেনা করেছে, এ হচ্ছে অনেক বড়, মানে এই যে পাপের
কোয়ালিটি একদম সুপ্রিম, একদম সর্বস্তরের উপরে আপনি এই পাপটা করেছেন। তো আল্লাহ নবী এই সুদের সঙ্গে তিনি ব্যাখ্যা করতে, উদাহরণ দিতে গিয়ে তিনি মায়ের সঙ্গে জেনা করা মানে কত বড় যে পাপ এটা আপনি বুঝতে পারছেন না। আল্লাহ নবী অনেক হাদিসে হারামকে হারাম বলেছেন, মদ খাওয়া পাপ, কিন্তু কখন আল্লাহ নবী এই কথা বলেনি মদ খেলে মায়ের সঙ্গে জেনা করা হয়। কখন আল্লাহ নবী বলেনি চুরি করা হারাম, চুরি করলে মায়ের সঙ্গে জেনা করার মতো পাপ হয়, এই কথা কোনো হাদিসে নাই। সুদ খেলে মায়ের সঙ্গে জেনা করা সমান পাপ হয়। তার মানে বুঝতে পারছেন যে কত বড় হারাম। আচ্ছা, শুয়োরের গোশকে কে খাবেন? আপনি বলছেন হুজুর বন্ধন থেকে লোন নিতে আমার উপকার হচ্ছে, আপনি এত বড় বড় কথা বলে গেলেন কেন? আরে বন্ধন থেকে লোন নিয়েছে, আমি তো বেচা কেনা হচ্ছে। ভাই বলছেন অনেকে বন্ধন থেকে লোন নিতে আমার উপকার হচ্ছে, তা আপনার হুজুরে উল্টো পাল্টা তো বলেন কেন? তো আপনি টাকা দেন আমাকে, বন্ধন থেকে নেব না তো আমাকে দেন আপনি। অনেকে আছেন ভাইজান, এ কথা আমাকে বলে লাভ নেই, এ কথা তো আমার নয়। টাকা খরচ করে মদিনাতে চলে যাবেন, আল্লাহ নবীর কবর আছে ওইখানে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ কেন আপনি এই কথা বললেন যে সুদ খেলে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ সেই পাপ, ওইখানে গিয়ে অভিযোগ হবে। কোথায় কোথায় বলেন? ওইখানে। আমরা তো তার কথাগুলো তো বাংলাতে আপনাকে বলছি, আমি অপরাধী নাকি? যদি অপরাধ কেউ করে থাকে ওইখানে গিয়ে বলে আসতে হবে। আমার প্রতি রাগ করে 5 পয়সা মূল্য আছে, আপনি আপনার ছেলেকে বলেন তোর মাকে গিয়ে বল আজকে ডাল ভাত রাত দে। এখন আপনার স্ত্রী যদি ডাল ভাতের কথা শুনে রেগে যায় তো ছেলের উপরে রাখবে না আপনার উপরে রাখতে হবে? তারপরে আপনার উপরে, কারণ অর্ডারটা আপনি করেছেন। আমি তো মাঝখান থেকে ভায়া মাধ্যম হিসেবে আপনাকে বলছি যে আল্লাহ নবীর এই কথা সাবধান এবং সতর্ক থাকতে হবে। আল্লাহ নবী বলছেন ওই যে হুজুরের কথা যে উল্টো করে ঝুলানো হবে, কেন? ভালো কথা বলেছি কিন্তু ভালো আমল করি না। হুজুর বারবার বক্তব্য দিয়ে বলছে, আমি বারবার বক্তৃতাতে বলছি গান বাদ্যযন্ত্র সব হারাম। আবার আমি হুজুর নিজেই বিয়ে পড়াতে যাচ্ছি যেখানে ডিজে বাজছে, আছে না নাই? আমার তো অবস্থা কি হবে? ওই যে হাদিস আমাকে উল্টো করে ঝুলানো হবে, জিহ্বাগুলোকে আপনি কাঁচিতে কাটা হবে। আপনাকে আমি এই কথা বলছি, আলিম উলামার মাকাম মর্যাদা অনেক